নমস্কার বন্ধুরা, অনেকেই আছেন যারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে চপ, সিঙ্গাড়া, বেগুনি এসব খেতে পছন্দ করেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই রেসিপি। আপনারা ওই সব স্ন্যাক্সের একঘেয়েমি স্বাদ ছেড়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য লাগছে বন্ধুরা পটলটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবেন। বাজার থেকে আনা পটল নোংরা থাকে, তো ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। সঙ্গে সঙ্গে যদি আপনি রেসিপিটা বানান, কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেও চলবে, জলটা যেন না থাকে। এবার দেখাই পটলটা কিভাবে কাটতে হবে। পটলের ওপরের আঁশটাকে ছাড়িয়ে আপনি পুরো খোসাটাকে রেখে দিতে পারেন, অথবা আমি যেভাবে করছি দেখুন, একটু করে খোসাটা বাদ দেব আর একটু করে খোসা রেখে দেব। এই রেসিপিতে বন্ধুরা যদি আপনি পুরো খোসাটাকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু রেসিপি ঠিকঠাক ক্রিস্পি হবে না। আবার পুরো খোসাটাকে যদি রেখে দেন সেক্ষেত্রে ক্রিস্পি হবে ঠিকই, কিন্তু পটলটাকে এই যে দুভাগে ভাগ করে তারপরে যেভাবে আমি আপনাদের এখন কেটে দেখাবো সেটা দেখুন। তো সেইভাবে কাটতে গিয়ে পুরো খোসাটা যদি রেখে দেন তাহলে কি হয়, এইগুলো সরু সরু করে কাটার পরে কেটে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, মানে ভেঙে যেতে পারে, দেখতেও খারাপ লাগে সেক্ষেত্রে। সেই জন্য যেটা করবেন, অল্প একটু খোসা রেখে দেবেন আর অল্প কিছুটা খোসা বাদ দিয়ে দেবেন। তাতে করে আমি যেভাবে ভাগ করে কাটছি বন্ধুরা, এটা কিন্তু খুব ইজি হবে। সেই জন্য এটাই চেষ্টা করবেন করার। আর দেখুন কিভাবে কেটেছি, নিচের দিকটা দেখুন লেগে আছে, একটা বেশ ফুলের মতো দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সরু সরু করে কেটে নেবেন। আমি আপনাদের আরও একটা কেটে দেখাচ্ছি। তো তার আগে বলা বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে এইভাবে কাটার কি দরকার। হ্যাঁ, এই স্ন্যাক্সটার জন্য আপনাকে এইভাবে কাটতেই হবে, সরু সরু করে, যতটা সরু সরু করে পারবেন আপনি। আমার থেকে যদি আরও সরু করেন তাও হবে, কিন্তু গোটা রাখলে কিন্তু কখনোই, গোটা রেখে যদি রেসিপিটা বানান আপনি এই টেস্ট কখনোই পাবেন না, প্লাস এতটা ক্রিস্পিও হবে না। এবং পটলের ভেতর পর্যন্ত এত সুন্দর ফ্রাই হবে যে পটল কোনোদিন খায়নি সে বুঝতেও পারবে না যে এটা একটা পটলের রেসিপি। তো অবশ্যই এইভাবে কিন্তু কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়ার পরে, মানে যতগুলো আমি বানাবো, ওপর থেকে একেবারে অল্প কয়েক দানা নুন ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে মাখানোর কোনো দরকার নেই, অল্প নুন ছড়িয়ে এটা রেখে দিচ্ছি। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ বেসন। আর বন্ধুরা এই বেসনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। বানানো ভীষণ সহজ বন্ধুরা, আপনি এটাকে আরও টেস্টি করতে পারেন, কিন্তু আমি একেবারে সহজভাবে দেখিয়েছি। স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে দিচ্ছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলা কিন্তু পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয়, তাহলে কিন্তু বন্ধুরা যে কোনো স্ন্যাক্স খুব বেশি ক্রিস্পি হয় না, একটু সফট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন গুঁড়ো মশলাটা কম দেওয়ার জন্য। আর হাফ চা চামচ মতো কালো জিরে দিলাম। গুঁড়ো মশলাটা দিলে আপনি টেস্ট ভালো পাবেন, সেই সঙ্গে নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অবশ্যই কম পরিমাণে দিতে হবে। বেশ ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ব্যাটার তৈরি করব। ব্যাটারের কনসিস্টেন্সি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এখানে আমি জল দিচ্ছি মোটামুটি যে কাপটার 1 কাপ বেসন দিয়েছিলাম তার প্রায় হাফ কাপের থেকে অল্প একটু বেশি পরিমাণে এখানে আমি জল দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, একেবারে লাম্প ফ্রি, মানে বেসনের ডেলা যেন থেকে না যায়, দেখতে হবে সেটা। আর ব্যাটারের কনসিস্টেন্সি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব ঘনও না খুব পাতলাও না। তো ব্যাটার রেডি। এবার বন্ধুরা গ্যাসে একটা প্যান বসিয়েছি, আপনি চাইলে কড়াও বসাতে পারেন। তো প্যানটা গরম করে, হাই ফ্লেমে গরম করে তার মধ্যে তেল দিচ্ছি। তেলটা এমন দেবেন, ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই দুটোই করা যাবে রেসিপির জন্য। এবারে এটা তেলটাও ভালো করে গরম হলে তেলটাকে কিন্তু, মানে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে ব্যাটারের মধ্যে নুন ছড়ানো পটলটা ডুবিয়ে নিচ্ছি। তারপরে ব্যাটারটা বেশ ভালো করে ঝরিয়ে নেবেন। ভালো করে ব্যাটারটা ঝরিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় বন্ধুরা যেটা বললাম, ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। আপনি যত লো ফ্লেমে রেখে স্ন্যাক্স ফ্রাই করবেন তত ভেতর পর্যন্ত ভাজা হবে এবং বেশ ক্রিস্পি হবে। তাড়াহুড়ো করে যদি দুই দিক চটপট লাল কালার নিয়ে চলে আসেন, তাতে করে কিন্তু পকোড়া জাতীয় কোনো জিনিস কিন্তু সেইভাবে ক্রিস্পি হয় না বা ভেতর পর্যন্ত ফ্রাইও হয় না। তো আপনি আপনার তাওয়া সাইজ বা কড়াইয়ের সাইজ অনুযায়ী যতগুলো ভাজা যাবে দিয়ে দেবেন। আমি এখানে 5টা একসঙ্গে স্ন্যাক্স ফ্রাই করছি, দেখতে পাচ্ছেন। এবারে যেটা বলার বন্ধুরা,
দুই দিক তাড়াহুড়ো করে ফ্রাই করা যাবে না, আগেই বলেছি। এটাকে 4 থেকে 5 বার উল্টে পাল্টে কিন্তু আপনাকে একটা সুন্দর কালার, গোল্ডেন ব্রাউন বলি যেটা আমরা, নিয়ে আসতে হবে। দেখুন আমি যে উল্টে দিচ্ছি, জাস্ট বেসনের কালারটা একটু পাল্টেছে, তাতেই কিন্তু উল্টে দিলাম। এইরকম করে দুই দিক উল্টে পাল্টে বেশ লাল, একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে ফ্রাই করতে হবে। আর বন্ধুরা এখানে আরেকটা জিনিস যেটা বলার, পটলটা যখন কাটবেন, পটল যদি নরম না হয় তাহলে, মানে একটু যদি বুড়ো হয়ে যায়, পটলের বীজগুলো কিন্তু ফেলে দেবেন। মানে নরম পটল হলে পুরোটাই রাখবেন, আর পটলে যদি বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে সেগুলো ফেলে দিয়ে স্ন্যাক্সটা বানাবেন। তাহলে কাউকে যদি আপনি এটা খেতে দেন, তাকে না বললে সে বুঝতেও পারবে না যে এটা একটা পটলের রেসিপি। তো দুই দিক একেবারে লাল হয়ে গেলে আমি কিন্তু পটলটা ফ্রাই করে তুলে নেব। আর বন্ধুরা এটা চায়ের সঙ্গে স্ন্যাক্স কেন, আপনি চাইলে ভাতের সঙ্গেও কিন্তু গরম গরম খেতে পারেন, শুরুতে খুবই ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন কালারগুলো কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো এবারে ভালো করে তেল ঝরিয়ে এটা তুলবো, আর তোলার সময় ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা কিন্তু কম উঠে আসবে। একই রকম করে বন্ধুরা সবগুলো ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।